আর এসবের মাঝে সীমান্তে বাংলাদেশের উস্কানি জারি। এবার কোচবিহারের গীতালদহ সীমান্তে আক্রান্ত বিএসএফ। বাংলাদেশি পাচারকারীদের বাধায় উত্তেজনা। বিজেপির উস্কানিতে বিএসএফ এর উপর হামলা। বাংলাদেশি পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ, আহত একাধিক বিএসএফ জওয়ান। বাংলাদেশের সংখ্যালঘু পীড়ন চলছেই। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। শুক্রবার রাতে সংখ্যালঘুদের বাড়িতে আগুন। রংপুরের পীরগঞ্জ উপজেলার চন্দন বাড়ির ঘটনা। আগুনে পুড়ে ছাই একাধিক সংখ্যালঘুর বাড়ি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বসন্ত উৎসবে বাধা কট্টরপন্থীদের। বাংলাদেশে বসন্ত ভালোবাসা দিবসে মৌলবাদীদের বাধা। ঢাকার প্রাণকেন্দ্র উত্তরায় বাতিল বসন্ত বরণ উৎসব। সিটি কর্পোরেশন পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান, তবু বসন্ত উৎসবে বাধা কট্টরপন্থী স্থানীয়দের। ফুল বিক্রির জন্য টাঙ্গাইলে ভাঙচুর কট্টরপন্থীদের। বাংলাদেশের টাঙ্গাইলে বাতিল বসন্ত বরণ উৎসব। বাংলাদেশে আজ উদীচী শিল্প গোষ্ঠীর বসন্ত বরণ স্থগিত। অশান্তি এড়াতে অনুষ্ঠানে কোপ দাবি আয়োজকদের। আজকে দিন উপলক্ষে আমি তো 17 বছর ধরে ফুলি বিক্রি করি। এই দোকানটা হলো ফুলের দোকান। না করছেন বাহিরে আমি কোনো সাজাই নেই। আমি দোকানের ভিতরে এখানে ফুল বিক্রি করতেছি, সেইখানে এসে আজকে এইভাবে আমার ক্ষতি করে চলে গেল। ফুলগুলো অলরেডি আগে আয়না পড়ছি। ফুল তো কাঁচা ফুল, আজকে বিক্রি কালকে বিক্রি করতে হবে, নষ্ট হয়ে যাবে। ওনাদের ধারণা যে ছেলে মেলে নষ্ট হয়ে যাবে, এটার জন্য এটার উপরেই ফেরাই ই করতেছে যে ফুল বিক্রি করলে বিধর্মী কাজ, এইটা মনে করি আমার উপরে এইসব হামলা করছে।